আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, ইনি কে জানেন? ইনি ১৭ বছর বয়সী সানা ইউসুফ। একে খুন করা হয়েছে কেন জানেন? তিনি একটি না শব্দের কারণে। তিনি একজন ছেলের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল বলে তাকে খুন করা হয়েছে। হ্যাঁ প্রিয় দর্শক, বলছিলাম ১৭ বছর বয়সী সানা ইউসুফের কথা, যিনি উত্তর পাকিস্তানের একজন বাসিন্দা। তার এই ঘটনা, তার এই মৃত্যুর ঘটনা পুরো দেশ জুড়ে যেন একটি শোকের ছায়া এনে দিয়েছে। তাকে কিভাবে কি করা হয়েছে, চলুন আজকে বিস্তারিত জানার চেষ্টা করি। সানা ইউসুফ ১৭ বছর বয়সে বা উত্তর পাকিস্তানে বসবাস করেন এবং শুধু তাই নয়, তার টিকটকে এবং ইনস্টাগ্রামে কয়েক লক্ষ ফলোয়ার রয়েছে। তিনি সেখানে নিয়মিত কন্টেন্ট আপলোড বিভিন্ন ভিডিও তৈরি করে আপলোড করেন। তার ফলোয়ার, অনুসারীগণ অনেক রয়েছে। তাকে একটি ছেলে নাম উমর, যে অনেক আগে থেকেই পছন্দ করত এবং তার সাথে প্রেম করার বা তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু সানা প্রথম থেকেই না করছিল। গত ২৯ তারিখ সানার জন্মদিন ছিল। সেদিন ওই ছেলেটি সানার বাড়ির আশেপাশে এসে অনেক ঘোরাঘুরির চেষ্টা করে। অনেক ৮ ঘন্টা, প্রায় ৮-৯ ঘন্টা করে তিনি সেখানে ঘোরাঘুরি করে এবং সানার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তারপর তিনি আবার ২ তারিখে আসেন। ২ তারিখে এসে সরাসরি সানা এবং তার মা বাড়িতেই ছিল। তাদেরকে কোনো কথা ছাড়াই হঠাৎ গুলি করে বসে এবং ওই দুটি গুলি সানার বুকে যেয়ে লাগে এবং সেখান থেকে তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে আর বাঁচানো যায় না। তাকে ডক্টররা মৃত বলে ঘোষণা করেন। পুলিশে জানায় ওই উনি মাত্র ম্যাট্রিক পাশ করা বেকার একজন ছেলে। মেয়েটি এবং ওই সানা ইউসুফ মেডিকেলের একজন ছাত্রী, পাকিস্তানের। এই ঘটনা আমাদের কি শিক্ষা দেয়? একটা মেয়েকে শুধু না বলতে পারবে না? একটা মেয়ে না বলার কারণে তার প্রাণ এভাবে নিয়ে নিতে হবে? সানা শুধু সাহস দেখিয়েছিল, সানা শুধু না বলার ক্ষমতাটা দেখিয়েছিল, তাই তার প্রাণ আজ এভাবে নিয়ে গেল। এই ঘটনা শুধু পাকিস্তানে না, বাংলাদেশেও এনে দিয়েছে চরম একটি ঘটনা। আজও হয়তো অনেক মেয়েরা, অনেক বোনেরা এরকম আতঙ্কে থাকে, না জানি না বলার জন্য তারও জীবন থেকে কেড়ে নেওয়া হয় তার জীবন। প্রিয় দর্শক, প্রেম মানে কি জোর করা? প্রেম কি জোর করে হয়? প্রিয় দর্শক, বন্ধুত্ব মানে কি জোর করা? একজনের সাথে বন্ধুত্ব করলে সে কি না বলতে পারবে না? সে যদি না বলে তাকে তার জীবন থেকে সরিয়ে দিতে হবে? এটা কেমন শিক্ষা? প্রিয় দর্শক, এই ঘটনা শুধু পাকিস্তানে না, বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। প্রিয় দর্শক, এই ঘটনা কিন্তু আমাদের অনেক কিছু দেখিয়ে দেয়। ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে। একজন না বলতেই পারে তাই বলে তাদেরকে প্রাণ নেওয়া যাবে না। তাদের থেকে, তাদের জীবনের, তাদের মা বাবার থেকে তাকে আলাদা করা যাবে না। এই ঘটনা শুধু পাকিস্তানের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে আমাদের কাছে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আরও এক সত্য চাঞ্চল্যকর তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি।